আমি জানি তোমরা অনেকেই আমাকে মিস করেছো, অনেক জিজ্ঞাসা করেছো কেন ভিডিও আপলোড করছি না, পোস্ট করছি না। সেটা নিয়ে পরে কথা বলা যাবে। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই জিজ্ঞাসা করি তোমরা সবাই কেমন আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে নিজের ভয়েসে অনেক দিন পর ব্লগ করছি। এই রাস্তাটা পান্ডুয়াতে তোমরা যারা থাকো প্রত্যেকেই চেনো। কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তোমরা যারা পান্ডুয়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর এই রাস্তাটার কি নাম। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে কিং কুইন লজে। আজকে একটা ছোট্ট পুচকোর মুখে ভাত আছে, তো সেখানেই আমরা যাচ্ছি। তো কি কি করলাম, কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগের মাধ্যমে। প্রথমেই গিয়ে আমরা পার্কিংয়ে গাড়িটাকে সাইড করলাম, আর আমাদের যেতে কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছিলো। প্রায় তখন 2টো বাজে। এত দেরিতে কেউ যায়? কিন্তু কিছু করার নেই, আমাদের এতটাই লেট হয়ে গেছিলো। আমি গিয়ে যেটা দেখলাম যে অর্ধেক মানুষ তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। তো সেটা নিয়ে আর কিছু বলার নেই। তো যাই হোক, এখানকার ডেকোরেশনটা যেটা দেখলাম সেটা কিন্তু খুবই ভালো ছিল। আমি কিন্তু প্রথমবার এই লজে আসছি। তোমরা কে কে এই লজে এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানকার ডেকোরেশন কিন্তু ভালোই ছিল, পরিবেশটাও ভালোই ছিল, আর জায়গাটাও কিন্তু খুবই ভালো ছিল। তো এখানে সবাই সবার মতো ফটো ভিডিও নিচ্ছিল, সবাই এনজয় করছিল, বাচ্চারা তো বেশি এনজয় করছিল। তো তারপরে পৌঁছে গিয়েছিলাম ফুচকা কাউন্টারে, যেহেতু আমি ফুচকা লাভার। এরই মাঝে ফুচকা খেতে খেতে আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে ছোট্টবেলাকার বান্ধবী আর কি। তো তার সাথে আমি কথা বলতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তারপরেই আমি চলে গেলাম, এখানে পানের একটা স্টল ছিল। তো এখানে বিভিন্ন রকমের আর কি ছিল, আমি এটার ব্যাপারে অতটা ঠিক জানি না, মানে অনেক রকম আর কি মশলার দেওয়া ছিল। তো কোনটা বেশি ভালো আমি সেটাও জানি না। তারপর পৌঁছে গিয়েছিলাম পকোড়ার কাউন্টারে। তো এখানে কি কি ছিল সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে ছিল চিকেন কাবাব, ফিশ বল আর ভেজ পকোড়া ছিল। এখানকার প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই ভালো ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের সবটাই ঘুরে দেখালাম, কিন্তু ভেতরটা আমি দেখাতে পারলাম না, কারণ তখন খাওয়া দাওয়া হচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে মানুষজন ছিল। তাই গ্যাঞ্জামে আমি আর ভেতরে যাইনি, এই বাইরেটুকুই তোমাদের দেখালাম। তারপরে যেহেতু আমরা খেতে বসে গেছিলাম, তো কি কি মেনু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কাঁসার বাসনের ওপর কলাপাতা দিয়ে দিয়েছিল, তারপর লবণ লেবু ওয়াটার, চিকেন স্যাটে ছিল, সাদা ভাত ছিল, সবজি ডাল ছিল, ঝুরি আলু ভাজা ছিল, তোপসে ফ্রাই ছিল, পমফ্রেট রসা ছিল, স্যালাড ছিল, মটন বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি ছিল। তো আমরা মটন বিরিয়ানিটাই নিয়েছিলাম। আর বোরহানি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, রসমালাই, আইসক্রিম, পান, এগুলো যেগুলো থাকে আর কি। তো আমি প্রত্যেকটা ক্লিপ নিতে পারিনি, কারণ আমি খেতে খেতে ভুলে গেছিলাম, আর অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে। তো তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে তারপরে আমরা একটু পুচকেকে দেখতে গেলাম, কিন্তু পুচকে তখন ঘুমাচ্ছিল। আসলে আমরা বড়রাই অনেক বেশি টায়ার্ড হয়ে যাই কোনো একটা বাড়িতে অনুষ্ঠান হলে। তো ওটা বাচ্চা, তো ওর একটা বিরক্ত বোধ হবেই। তারপর এত মানুষ, মানে সবাই ওর কাছে আসছে আর কি। তো আমাদেরও একটু লেট হয়ে গেছিলো। তো তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে সবাই বেরিয়ে গেলাম। বাড়ি আমাদের ফিরতে ফিরতে তখন প্রায় 5টা বেজেই গিয়েছিলো। তো সবার সাথে দেখা হলো, ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা দেখে। আর আমি আসছিলাম, দিয়ে দেখলাম আপনজন লজেও একটা বিয়ে হচ্ছিল। তো জানি না যে কার বিয়ে হচ্ছে, কোথাকার হচ্ছে। তো যাই হোক, কংগ্র্যাচুলেশন। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখাবে নেক্সট ব্লগে, জানি না সেটা কবে আসবে, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউ টুকটাক করে একটু ভিডিও আপলোড করার।